টাকাই যে সব কিছু নয়, এটা বলা যতটা সহজ, এটা মানা কিন্তু ততটা সহজ নয়। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকাই অনেক বেশি প্রয়োজন। যে টাকা না হলে মানুষ মানুষকে ভালোবাসে না, বন্ধুবান্ধব হয় না, সে টাকারই কিন্তু আমাদের একান্ত দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের থেকে। আজকের দুপুরবেলার কোনো কাজকর্ম বা রান্না বান্না আর আপনাদের সাথে শেয়ার করব না। বাহিরে আকাশটা অনেক মেঘলা, মনে হয় বৃষ্টি হবে, তবে ঝিরঝির আকাশ থেকে বৃষ্টি পড়ছে। আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। তো বৃষ্টি হলে আবার ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর কয়েকদিন যাবৎ কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, তো এত গরমের ভিতরে কিন্তু কাজকর্ম খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগে না। আর বিশেষ করে রান্নাটা করতে একদমই মনে চায় না। রান্নাঘরে আমার গরম পড়লে একদমই যেতে ইচ্ছে করে না। আমি দুপুরবেলা রান্নাবান্না করে নিয়েছি আপনাদের সাথে, আর আজকে রান্নাবান্না শেয়ার করতে পারি নাই, কারণ এত গরমের ভিতরে রান্না করে ভিডিও করতে গেলে অনেক অস্থিরতা লাগে। রান্নাবান্না করে ভিডিও করলে কাজেরও কিন্তু অনেক দেরি হয়ে যায়। আগে কিন্তু আমাদের সংসার, নিজের শরীর, তারপরে ইউটিউব। আর আমার এই ভিডিওটির অংশ ছিল সন্ধ্যার পরের ভিডিও। তা আমি অফ ক্যামেরাতে কিন্তু এই যে পাস্তাগুলো রান্না করে নিয়েছি। আর আপনাদের সাথে আজকে আমি কিন্তু শেয়ার করলাম যে রান্নাবান্না করতে গিয়ে আমার ভিডিও করতে একদমই মনে চায় না। আর সে কারণে না আমি আজকে আর আপনাদের সাথে রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করলাম না। তো পাস্তাগুলো রান্না করে তারপরে রাহিনা আর আমি এখন খেয়ে নেব। রাহিনা আর আমি শুধু বাড়িতে, তো বড় ছেলে আর মেজো ছেলের জন্য আবার কিছুটা রেখে দিয়েছি, ওরা বাড়িতে আসলে খেয়ে নেবে। যাই হোক, টাকা ছাড়া আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা কিন্তু একদমই অসম্ভব হয়ে যায়। যার টাকা না থাকে তার কিন্তু কোনো আপন মানুষ, বন্ধু বান্ধব হয় না। টাকা যার আছে তার সম্মান আছে, টাকা যার আছে তার বন্ধু বান্ধব আছে, টাকা যার আছে তার আপন মানুষের কোনো অভাব হয় না। আর যার টাকা না আছে তাকে কিন্তু সবাই তুচ্ছ তাচ্ছিল্য ভাবে। টাকা না থাকলে কিন্তু এই দুনিয়াতে সম্মান একদমই পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে আমরা মানুষ হয়ে আরেক মানুষকে ভালোবাসতে পারি। আর টাকাকে সৃষ্টি করেছেন যাতে আমরা মানুষ হয়ে সে টাকাকে ব্যবহার করতে পারি। অথচ আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসি না, সেই টাকাকেই আমরা বেশি ভালোবাসি, টাকাকেই বেশি গুরুত্ব দেই, টাকাকেই বেশি সম্মান দেই। তো যাই হোক, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি তাদের কিন্তু একদম সীমিত আয়, তো সীমিত আয়ে কিন্তু তাদের পুরোটা সংসার চালাতে হয়। আর এই সীমিত আয় থেকে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো কিন্তু আর পূরণ করা হয় না। মধ্যবিত্তদের স্বপ্নগুলো কিন্তু স্বপ্নই থেকে যায়। মধ্যবিত্তদের বুক ভরা স্বপ্ন আর মুখ ভরা হাসিটা কিন্তু সব সময়ই থাকে। তারা কিন্তু কখনো কাউকে প্রকাশ করতে পারে না তারা কি কষ্টতে আছে। তারা এক বুক যন্ত্রণা, এক বুক স্বপ্ন আর এক বুক কষ্ট নিয়ে কিন্তু বেঁচে থাকে। তো যাই হোক, মধ্যবিত্তদের যেহেতু ইনকামটা কম, তবে আয়ের অংশটা কম থাকলে তাদের ব্যয়টাও কিন্তু একটু কমই হয়। আয় বুঝেই কিন্তু ব্যয় করতে হয়। আয় বুঝে যদি আমরা ব্যয় করি তাহলে কিন্তু অল্প ইনকাম দিয়েও আমরা সুন্দর মতন আমাদের সংসারটাকে চালাতে পারি। সেই অল্প ইনকাম থেকেও যদি প্রতি মাসে আমি কিছু কিছু করে টাকা জমা রাখি, সেই টাকা কিন্তু বছরে দেখা যায় অনেকগুলোই টাকা হয়। আর সেই টাকা দিয়ে কিন্তু আমাদের ইচ্ছেগুলো আমরা পূরণ করতে পারি। যাই হোক, সন্ধ্যার পরে নাস্তা খাওয়ার পর আবার আমি মজাদার ভর্তা বানাতে বসে পড়লাম। আপনাদের ভাইয়া ছোট ছোট যে বগুড়ার আলুগুলো নিয়ে আসছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর সেই ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে তারপরে আমি তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নেওয়ার পর তারপরে এখন ভর্তা বানিয়ে নিব। আর সাথে কিন্তু কিছু ধুন্দুলের ভর্তাও বানিয়ে নিয়েছি।
আমাদের ফ্রিজে 3 পিস দুন্দুল রাখা ছিল, তো এই দুন্দুলগুলোকে সিদ্ধ করে আবার তেলে আমি ভেজে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আর আজকে আমি শুধু 2 আইটেমেরই ভর্তা বানিয়ে নিব। আর আমার মতো আপনারা যারা যারা ভর্তা প্রেমিক আছেন তারা কিন্তু এই ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে আবার তেলে ভেজে ভর্তা বানিয়ে খেতে পারেন। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে। আমার কাছে এমনিতে ভর্তা অনেক বেশি ভালো লাগে খেতে। দুন্দুল আর আলুর ভর্তা কিন্তু আমার এখন বানানো হয়ে গেছে। তো আমি আজকে কী কী রান্না করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে কিন্তু আমি বাছা মাছ রান্না করেছি ডাঁটা আর আলু দিয়ে, আর সাথে কিন্তু কিছু শাক ভাজি করে নিয়েছি। আর এই হলো সে আমার হাতের বানানো মজাদার ভর্তা। তো এই ভর্তা দেখলে কিন্তু আমার খুব ভাত খেতে ইচ্ছে করে। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ছেলেরা কিন্তু এই ভর্তা একদমই পছন্দ করে না, আমি আর আপনাদের ভাই শুধু ভর্তা পছন্দ করি। আমার মেজো ছেলেটা আমি আজকে যেগুলো রান্না করেছি এগুলোর কিছুই খায় না। ওর জন্য কিন্তু আবার আলাদা করে ওকে ডিম ভেজে দিতে হবে। সাথে কিন্তু আমি রাহিনকেও ডিম ভেজে দিব, কারণ রাহিন যেহেতু ছোট মানুষ, এই ভর্তা আর শাক দিয়ে কিন্তু ওর ভাত খেতে একদমই চায় না। এখন আবার আমি চলে আসলাম রান্নাঘরে ডিম ভাজার জন্য। ছোট ছেলেকে আর মেজো ছেলেকে ডিম ভেজে দিব। তবে আমার বড় ছেলেটা আবার যে তরকারি আমি রান্না করেছি আর শাক ভাজি করেছি ওগুলো দিয়ে ঠিকই ভাত খেয়ে নেবে। তবে ওরাও কিন্তু ভর্তা একদমই খায় না। তো যাই হোক, ডিমগুলো ভেজে তারপরে কিন্তু আমরা সবাই একসাথে রাত্রের খাওয়া দাওয়া করে নিব। যাই হোক, টাকাই কিন্তু বোকা মানুষগুলোকে চালাক বানিয়ে ফেলে, আবার টাকা না থাকলে চালাক মানুষকে বোকা বানিয়ে রাখে। আর টাকা না থাকলে কেউ কখনো এই দুনিয়াতে কারো আপনজন হয়ে উঠতে পারে না। আর মানুষ কিন্তু মানুষের অবস্থানকেই দেখে তাকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসে। টাকা ছোট একটি শব্দ, অথচ এর অভাবে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। যাই হোক, আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ যদি আমার ভিডিওতে কেউ থেকে থাকেন, আর যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আজকে আপনারা কেউ আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভিডিওটির এতটুকু আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।